ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তিনি জেলবন্দি। তার আইনজীবী, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ভারতে এসেছেন চিকিৎসা করাতে। সেই আইনজীবীও এখন যথেষ্ট তার হুঙ্কার, তিনি হুঙ্কার দিচ্ছেন যে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করতে চান। চিন্ময়ের আইনজীবী বললেন সুপ্রিম কোর্টে আবেদন করতে চান চিন্ময়ের মুক্তির জন্য। তিনি লড়াই চালিয়ে যাবেন, তার প্রাণনাশের হুমকিও আসতে পারে, তাতেও তিনি ভয় পান না। আমি সাহস পেয়েছি, এটা মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা। আমার তো বয়স প্রায় 74, 75। এখন হয়তো মরে যাবো, একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। আরেক শ্রেণীর লোক যারা মুসলমানও এখানে ভারতে আসে টাকা পয়সার লোভে, তারা টাকা পয়সা নেওয়ার জন্য বা তারা রোজগার করবে। আপনি কি এগুলো নিজের চোখে সমস্তটা কিছুটা দেখেছি, আমি দেখেছি ভিডিওতে, আপনাকে বলতে পারছি। আমি তো উইটনেস, আমি জানি না আমাকে গেলে খেয়ে মেরে ফেলবে, হয়তো কেউ মারতেও পারে, কিন্তু আমি এটাকে ভয় করছি না। ভাঙচুরের তো অনেক এরকম অনেক হয়েছে, আর বিশেষ করে যে সংখ্যালঘু লোকদের উপরে হচ্ছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি সরকারকে। ফ্যাক্ট ফাইন্ডিং এ সবগুলো উঠে আসছে যে হাউ দি মাইনরিটি কমিউনিটিস হ্যাভ বিন টর্চার, ইন্টিমিডিয়েটেড। আর আজকে কলকাতা ফোর্ট উইলিয়ামে আজকে বিজয় দিবস পালন হলো। এই বিজয় দিবসে 9 মুক্তিযোদ্ধা তারা হাজির কলকাতা ফোর্ট উইলিয়ামে। কলকাতা ফোর্ট উইলিয়ামে হাজির 9 মুক্তিযোদ্ধা। বাংলাদেশ থেকে তারা এসেছেন। 1971-এ ভারতীয় সেনার কাছে পাকিস্তানের আত্মসমর্পণ, 71-এর 16ই ডিসেম্বর জন্ম স্বাধীন বাংলাদেশের। দিনটি বিজয় দিবস হিসেবে পালন ভারতীয় সেনাবাহিনীর। পদ্মা পাড়ের হিংসার নিন্দায় সরব বাংলাদেশের 9 জন মুক্তিযোদ্ধাও। এটা আসলে কিছু কিছু মানে কি বলবো, ওই উগ্রবাদী দুই একটা লোকের কথা, এটা আসলে বৃহত্তর জনগোষ্ঠীর কথা না। এই যে ধরুন ভারত দখল, কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে ওখান থেকে বিভিন্ন রাজনৈতিক, এটা বললাম তো, এটা আমি বললাম তো, এটা কোনো পিস লাভিং পিপল না, তারা দুই একটা হোস্টাইল, তারা সংখ্যায় খুবই কম। এটা বললাম, এটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা না। দে আর ভেরি ফিউ ইন নাম্বার। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল, আমাদের সাথে যে আদান প্রদান সবকিছু। এবং আমি ব্যক্তিগতভাবে দেখেন, আমি 17 থেকে 18 বার ভারত এসেছি, আমার কাছে খুবই ভালো লাগে। যে মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে গড়েছে, সেটা অটুট থাকবে, কেউ ভাঙতে পারবে না সেটা। কেন, যারা শান্তি চায়, যারা শান্তিপূর্ণ সহ অবস্থান চায়, তারা অবশ্যই এটাকে মূল্যায়ন করবে, এবং আমরা ভবিষ্যতে যতদিন বাঁচি ততদিন মূল্যায়ন করবে। এটা যদি কেউ বলে তারা ভুল বলছে, এটা মুষ্টিমেয় কয়েকজনের কথা। এইটা 10 বছর পরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কোনো পার্থক্য কিছু বুঝছেন? না, পার্থক্য আমি কিছু বুঝলাম না। আগে যেমন আসছে এখনো তেমনই, মাশাআল্লাহ, আরো সুন্দর করছে সব। না, ওইটা আমরা কিছু মনে করি না, আমরা মনে করি আমরা ভাই ভাই, বোন আমাদের ওটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমরা কোনো ভাবি না কিছু একটা হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ মোটামুটি। মানে একটু খারাপ লাগে মাঝে মাঝে যখনই শুনি যে বাবা ওদিকে এটা সেটা একটু হচ্ছে, কেন এটা হবে, কি হবে। আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো আর বাইরে রাজনীতি সবকিছু করি টরি না। আমাদের সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার মিস্টার আমিন। অন্যবারও অনেকবার এসেছেন কলকাতায়, মানে কোনো ডিফারেন্স পেলেন এবার? না, সেম হসপিটালিটি। সবাই যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব সুন্দর করে কথা বলছেন, সেম হসপিটালিটি, নো চেঞ্জ। মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, ভারতের যে কন্ট্রিবিউশন, সেটা কোথাও গিয়ে অস্বীকার করার একটা চেষ্টা চলছে বা আমরা খবর পাচ্ছি, সেটা কি বলবেন?
না, এরকম আমার কাছে কোনো খবর নেই। আমরা সবসময় ভারতের অবদানকে অ্যাপ্রিসিয়েট করি। It was a great support that was given to the Bangladeshi people by Indian Army and the Indian people. আপনি বলছেন যে ভারতের অবদান আপনারা অস্বীকার করেন না, কিন্তু আপনাদের ওই দেশ থেকেই অনেক সময় যেটা আসছে ভারত বিরোধী কথাবার্তা বা দেশের সম্পর্কের পক্ষে যেটা প্রতিকূল, এগুলো আমার মনে হয় না আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে। ঠিক আছে, যদি কিছু থেকে থাকে একেবারেই সাময়িক, হ্যাঁ, সম্পর্কটা ঠিকই আছে এবং ঠিক থাকবে। তো কারা করছে কি করছে এটা খুব একটা জরুরি নয়। হ্যাঁ, আমাদের যে বাইলেটারাল যে সম্পর্কটা রয়েছে এটা সুন্দর থাকবে ইনশাল্লাহ, এটাই আমাদের কাছে জরুরি। আর মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করতে পাকিস্তানের বিরুদ্ধে জয়। আর আজকে এক্স স্যান্ডেলে সে কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় দিবসে ৭১-এর মুক্তিযুদ্ধের লড়াইয়ের ঐতিহাসিক জয়ে ভারতীয় সেনার সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ অবদান দেশকে গৌরবান্বিত করেছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শহীদদের ৭১-এর শহীদদের স্যালিউট জানালেন, সেনার বীর গাঁথাকে কুর্নিশ। আর এদিকে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মাল্যদান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। এটা নিয়ে আর প্রতিবেশী রাষ্ট্রে এরকম অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা বহুজনের। এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারল প্রশাসন। জাল পাসপোর্ট তৈরির অভিযোগে পুলিশের জালে 2, তাদের মধ্যে একজন আবার ডাক বিভাগের অস্থায়ী কর্মী। বাংলাদেশে অশান্তি, এমনই এক পরিস্থিতিতে গত ৩০শে নভেম্বর কলকাতা থেকে ধরা পড়ে এক বাংলাদেশি, নাম সেলিম মাতব্বর। উদ্ধার হয় সেলিমের ভারতে তৈরি করা জাল পাসপোর্ট। এবার সেই জাল পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল। গত 12ই ডিসেম্বর রিপন বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আরো 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যিনি বাইপাস লাগোয়া পঞ্চশায়ার পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। তদন্তকারীদের সন্দেহ এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। ভুয়ো নথিপত্র তৈরি করতো আমি জানি না। এর আগেও তো আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। সমরেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এর আগে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে, বারাসাত পুলিশ অ্যারেস্ট করেছে, এবার কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। আপনার ছেলের সঙ্গে কি সম্পর্ক এদের? তদন্তকারীদের দাবি, এই চক্রটি পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় সব নথি জাল করত। ভুয়ো পাসপোর্ট তৈরি করতে প্রায় 2 লক্ষ টাকা নেওয়া হতো। এখনো পর্যন্ত তারা 250-র বেশি পাসপোর্ট তৈরি করেছে। ভুয়ো পাসপোর্ট চক্রের অন্য একটি মামলায় আগেই এনআইএর হাতে ধরা পড়ে একজন। তার সঙ্গে ধৃত সমরেশের যোগ পেয়েছেন তদন্তকারীরা। নথি জাল করার অভিযোগে আগেও সমরেশকে বেশ কয়েকবার গ্রেপ্তার করে পুলিশ। গত কয়েক মাস ধরে অশান্ত বাংলাদেশ আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। অনুপ্রবেশ রুখতে সীমান্তে চলছে নজরদারি। এই পরিস্থিতিতে গত নভেম্বরে নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। পরে আরেকটি ঘটনায় গ্রেপ্তার করা হয় আরেক বাংলাদেশিকে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগুরু। অভিযোগ, এদের অনেকেই এদেশে এসে ভুয়ো পাসপোর্ট তৈরি করাচ্ছেন। এই জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এবার কলকাতা পুলিশের জালে আরো 2 জন। উত্তর 24 পরগনার বাগদাতেও পুলিশি অভিযান। ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির অভিযোগে শনিবার 2 জনকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। ধৃতদের একজন সুমন কুমার ঘোষ, আরেকজন অসিত দাস। নিউজ 18 বাংলা।